ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুগুরু বৈষ্ণবদের ঝুটা অর্থাৎ তাদের উচ্ছিষ্ট লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করে পেতে হবে, ঝুটা পেতে হবে। এইটা যদি পাওয়া হয় তাহলে আমার বাঞ্ছিত যেগুলো চাওয়া সব পাবো। ভগবানের ভোগ দেওয়ার পরে যে প্রসাদটা আছে মহাপ্রসাদ, আবার বৈষ্ণবদের অবশেষ পেলে সেটা মহাপ্রসাদ। যার জন্য মহাপ্রসাদে গোবিন্দে নাম ও ব্রাহ্মণী বৈষ্ণব। এই মহাপ্রসাদ গোবিন্দ ভগবান, তার নাম এবং সাধুগুরু বৈষ্ণব, এই যে কিঞ্চিত মাত্র যদি সঙ্গ হয় তাতেই জীবের জীবন সার্থক হবে। ভক্ত পদধূলি আর ভক্ত পদে জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত। পদধূলি মানে পদধূলি সংস্কৃত পাওয়া যাবে না, অনেক ছলে বলে নিতে হবে। যারা প্রকৃত বৈষ্ণব তারা পদধূলি দিবে না, পদজল দিবে না, আর উচ্ছিষ্ট দিবে না। যারা শরণাগত হয় তারাই লাভ করতে পারে, আর তাহলেই তাদের জীবন সার্থকতা হয়। মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রাহ্মণ বৈষ্ণব। অল্প কৃপা হলেই ভক্তির উদয় হয়।